এই জন্য প্রত্যেকটা রাজনৈতিক দল এবং রাজনৈতিক ব্যক্তি আমার কথা বলার সময়, আমার কর্মসূচি দেওয়ার সময় আমাকে কিন্তু খুব হিসাব নিকাশ করে এগোতে হবে। হিসাব নিকাশ করে আমাকে কথা বলতে হবে, হিসাব নিকাশ করে আমাকে কর্মসূচি দিতে হবে। আমার মনে হয় আমি কি বুঝাতে চেয়েছি নিশ্চয় আপনারা বুঝেছেন। আপনারা সতর্ক থাকবেন, সজাগ থাকবেন। বিশেষ করে আমাদের লক্ষ্মীপুরে এই জেলায় আমরা যারা আছি, উই আর ইউনাইটেড, ফুললি ইউনাইটেড। কেউ যদি এখনো মনে করেন আমাদের এই ইউনিটির উপর আঘাত করতে গিয়ে দুই চারটা উল্টাপাল্টা বক্তব্য দিবেন, সেটাও আমরা অন করব না। কারণ আমাদের এই সমাজ ব্যবস্থাকে নষ্ট করার কোনো সুযোগ আপনাকে দেওয়া হয় নাই, আপনাদেরকে দেওয়া হয় নাই, কোনো সংগঠনকে দেওয়া হয় নাই। তাহলে বি কেয়ারফুল। আমি বারবার বলছি, সজাগ থাকুন, সতর্ক থাকুন। প্রতিটা ব্যক্তি, প্রতিটা রাজনৈতিক দল, রাজনৈতিক ব্যক্তিত্ব কথা বলার সময় হিসাব নিকাশ করে কথা বলা উচিত এবং বলতে হবে। আমার প্রয়োজনে, দেশের প্রয়োজনে, এলাকার প্রয়োজনে, সাধারণ মানুষের প্রয়োজনে। মানুষ এটা চায়, মানুষ এটা প্রত্যাশা করে। 5 তারিখের পর, 5 আগস্টের পর আরো বেশি প্রত্যাশা করে আমাদের রাজনীতিবিদদের কাছে। তাহলে আমরা যদি না দিতে পারি, কেউ দিতে পারবে? কেউই দিতে পারবে না। এবং সেই পরিস্থিতি থেকে যদি বের হয়ে আসতে হয়, স্বাভাবিক জীবনযাপন করতে হয়, স্বাভাবিক ব্যবসা করতে হয়, তাহলে ঐক্যটা হলো সবচেয়ে বড় জিনিস। এবং সেখানে সর্বপ্রথম হলো রাজনৈতিক ঐক্য। রাজনীতিবিদদের যদি ঐক্য না থাকে এবং সেই ঐক্যটা যদি সুদৃঢ় না হয়, ইস্পাত কঠিন দৃঢ় ঐক্য না হয়, তাহলে গোপালগঞ্জে যে পরিবেশ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল ফ্যাসিস্ট দ্বারা, খুনিদের দ্বারা, যারা গুম করেছে, খুন করেছে, এই লুটেরা শ্রেণী দ্বারা ক্ষতির সম্মুখীন অন্যত্র হইতে পারেন। তাই সকল রাজনৈতিক শক্তি ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নাই।